শিল্পী হিসেবে কোথাও গিয়ে একটু কথা বলা, গান রিলেটেড কথা, লাইফস্টাইল রিলেটেড কথা, সো সব ধরনের অভিজ্ঞতা নিয়ে আমি আসলে অনেক ধরনের কাজের সাথে ইনভলভ। আমার মেইন প্রফেশন গান, সো গানের বাইরে পোস্টিংটা আমার বিশেষভাবে টানে। টিনাকে আমি চিনি অনেক আগে, যখন মাত্র পড়াশোনা শেষ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং ঢাকায় এসেছে তখন থেকেই, এবং তখন থেকে আমার মনে হতো যে মেয়েটি ভীষণ পরিশ্রমী এবং জীবনে ভালো কিছু করার একটা অতম ইচ্ছার মধ্যে ছিল, এবং তারই ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পাই টিনাকে, রাসেলকে অনেক ভালো করছে, ভালো গান করে, ভালো উপস্থাপনা করে, এবং আমি জানি সামনে আরও অনেক কিছু চমক হয়তো টিনা আমাদের দেখাবে। টিনার জন্য এটা শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। তো আমি চাই মেমোরিগুলোকে ধরে রাখতে, এবং সেই সময়গুলোতে যেন অ্যাটলিস্ট ওই মিস করা জিনিসগুলোকে আবার মানে নিজের মধ্যে ভালো লাগা তৈরি করা। এবং আমাদের কিন্তু গ্রিন রুমের মজাটা কিন্তু অনেক বেশি মজা, যেটা আসলে দর্শকরা জানতে পারে। সবথেকে মজা লাগে যেটা, সেটা হচ্ছে গ্রিন রুমে আমরা যে ধরনের বিষয় নিয়ে কথা বলি, ওখানে যাওয়ার পর চাইলেও সেই বিষয়গুলো নিয়ে আমরা সে আলোচনা করতে পারি না, এবং আমার যেটা হয় আমার প্রচন্ড হাসি পায়, এবং দেখা যাচ্ছে যে যে বিষয়টা নিয়ে আমরা যে ধরনের কথা বলে আমরা গ্রিন রুম থেকে যাই, ওখানে গিয়ে আসলে কথাগুলো সব উল্টা হয়ে যাচ্ছে।